এমন আজব মাছ ধরার কৌশল আগে কেউ দেখেনি। ঘুমন্ত মাছগুলোকে জাগিয়ে তুলে দাপট দেখিয়ে লাফাতে লাফাতে ঘাসফড়িং নিজেই টোপ হয়ে মাছগুলোকে জালের দিকে টেনে আনে। একটা মাছ ধরেই সে থামে না, আরেকটাকে উস্কানি দেয়। রেগে গিয়ে মাছ তারা করতেই সামনে আগে থেকে অত পেতে থাকা আরেকটা মাছ, কিন্তু ঘাসফড়িং এর এক লাফ আর ডাউফি এর এক জাল, ডাবল কিল। এরপর আসে আরো বড় মাছ। জাল ছোট হয়ে আটকে গেলে ঘাসফড়িং তার স্পেশাল গুলাউতান ও কৌশলে মাছটাকে ঠেলে জালের ভিতর ঢুকিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই হাজির হয় এক চালাক বুড়ো মাছ। সে কোনো উস্কানিতেই পা দেয় না, বরং চোখ বুঝে হঠাৎ আক্রমণ করে। এক মুহূর্তে ভুলে ঘাসফড়িং নিজেই মাছের পেটে ঢুকে যায়। ডাউফি মরিয়া হয়ে মাছ ঝাঁকিয়ে কোনো মতে তাকে বাঁচায়। গোপন ওষুধের গন্ধ নিতেই ঘাসফড়িং আবার লাফিয়ে ওঠে, আগের চেয়েও ভয়ঙ্কর। অতিরিক্ত আত্মবিশ্বাসে আবার পানিতে নামতে চারদিক থেকে মাছের দল ঘিরে ধরে। শেষমেশ কোনো মতে পালালেও অহংকারে লাফ দিয়ে সরাসরি ব্যাঙের মুখে। ব্যাঙ, পাখি, দৌড়, কান্না সব শেষ মনে হচ্ছিল, কিন্তু অবিশ্বাস্যভাবে চোখের জলে ছোঁয়া দিতে ঘাসফড়িং ডিমের ভেতর থেকে আবার নতুন করে জন্ম নেয়। নিজের বানানো মিনিয়েচার শহরে সে খেলছে ঘর ঘর, টিনের পাত পিটিয়ে বানাচ্ছে বজ্রধ্বনি, পপকর্ন ছুঁড়ে তৈরি করছে কৃত্রিম তুষারপাত। ভেতরে থাকা কাঠবিড়ালি ভাই দুজন কিছুই বুঝতে পারছে না। মোটা শীতের জামা পরে বাইরে বেরোতেই ডোনাল্ড হঠাৎ বদলে দিল গ্রীষ্মকাল। গরমে হাসফাস করে কাঠবিড়ালি দৌড়ে ফিরে গেল ঘরে। এর আগেই ডোনাল্ড গাছ উপরে নিয়ে গেছে, যেটাই ছিল ওদের আসল ঘর। রাগে দুঃখে কাঠবিড়ালি ভাইরা চড়ে বসে ছোট ট্রেনে। হঠাৎ ব্রেক কষে ডোনাল্ডকে ফেলে দেয় পানিতে। শেষে আবার দুষ্টুমি, কৃত্রিম বৃষ্টি, বজ্র আর তুষার। কিন্তু এবার ধরা পড়ে যায় ডোনাল্ড। কাঠবিড়ালি ভাইরা ট্রেন নিয়ে পালায়। শেষ মুহূর্তে দুর্ঘটনায় বদলে দেয় সবকিছু। ডোনাল্ড আর বিড়ালিরা বুঝে যায় একসাথেই থাকা যায়। মিনিয়েচার শহরে জন্ম নেয় নতুন বন্ধুত্ব। একটি একাকী মেরু ভালুক গভীর সমুদ্রে নেমে পড়ে। সেখানে সে দেখে কিলার হোয়েলের একটি দল। একটি ছোট হোয়েল তার সঙ্গে খেলতে শুরু করলে ভালুকটি বন্ধুত্বের স্বপ্ন দেখে, কিন্তু হঠাৎ হোয়েলের বাবা মা এসে তাদের আলাদা করে নিয়ে যায়। আবারও একা হয়ে যায় মেরু ভালুকটি। সাদা বরফে ঘেরা উত্তর মেরুতে সে দিনের পর দিন একা ঘুরে বেড়ায়। পরিযায়ী হাঁসদের দেখে হাত নাড়লেও কেউ থামে না। হঠাৎ একদিন সে দেখে দূরে যেন আরেকটি মেরু ভালুক। ছুটে গিয়ে দেখে সেটা আসলে বরফের তৈরি একটি মূর্তি। ভেঙে গেলেও সে নিজেই বরফ দিয়ে ছোট একটি ভালুক বানিয়ে ফেলে। এই বরফের বন্ধুর সঙ্গেই সে খেলাধুলা করে, খাবার ভাগ করে। রাতে একসাথে শুয়ে দেখে রমিন অরোরা। কিন্তু গরম বাড়তেই বন্ধুটি গলতে শুরু করে। শেষ পর্যন্ত সে বন্ধুকে বাঁচাতে গিয়ে সমুদ্রে ভেসে পড়ে এবং একদিন বন্ধুটিকে চিরতরে হারায়। অনেক পরে সে এক নতুন জায়গায় পৌঁছে দেখে আরেকটি সত্যিকারের মেরু ভালুক। দুটি একাকী আত্মা অবশেষে একে অপরকে খুঁজে পায়। আকাশ থেকে নেমে এল এক রহস্যময় আলোর রোশনি। বিভিন্ন বস্তুর উপর প্রতিফলিত হয়ে শেষ পর্যন্ত ইশারা করলো দূরের এক উঁচু স্থানের দিকে। সেখানে লুকিয়ে আছে ধনভাণ্ডার। কিছুদিন আগে ওয়ানচাই গোপনে একটি বোতল পুঁতে রেখেছিল, কিন্তু সে জানতো না মরুভূমির তিনজন সব দেখে ফেলেছে। ওয়ানচাই ফিরে আসতেই ধাওয়া শুরু হয়, ফাঁদে পড়ে যায় সে। বোতল খুলে দেখা গেল কেচাপ নয়, শুধু পাথর। তিনজন চলে যায়, কিন্তু অস্কার খুঁজে পায় একটি ধন মানচিত্র। মানচিত্র ধরে শুরু হয় বিপজ্জনক অভিযান। ভানা সেতু, উঁচু খাড়া রাস্তা, অদ্ভুত ক্যাকটাস যেটা আসলে পথ দেখায়। শেষে আবর্জনার স্তূপে আয়নার আলো প্রতিফলিত হয়ে দেখিয়ে দেয় আসল ধন। বাক্স খুলতেই বের হ মান্স লাগানো একটি হাট। কিন্তু হঠাৎই ধন উধাও। দেখা যায় অস্কারই চুরি করেছে। তারা শুরু হয়, কিন্তু শেষ মুহূর্তে অস্কার কামড় বসাতে গিয়েও কিছুই করতে পারে না। প্রতিদিন এই মোরগগুলোকে এক ভয়ঙ্কর কারখানায় জোর করে ডিম পাড়ানো হতো। যদি যন্ত্র দেখতো ডিম নেই, সঙ্গে সঙ্গে অ্যালার্ম। তারপর মোরগকে ছুড়ে ফেলা হতো পাইপে। 360 ডিগ্রি উড়ান, শেষে ডাস্টবিনে খিবাতির মুরগি গিয়ে। একদিন কোন একদমই ডিম পারতে পারছিল না। যন্ত্র এগিয়ে আসছে, বালক হারা, জীবন প্রায় শেষ। ঠিক তখনই ছুটির ঘন্টা। কোন বেঁচে গেল, কিন্তু মন ভীষণ খারাপ। রাতে তার বন্ধু বড় সাদা মোরগ এক গোপন পরিকল্পনা করলো। কেউ পাথর ভাঙলো, কেউ খসলো, কেউ ওয়েল্ডিং করলো, আর চশমা পরা মোরগ হ্যাক করলো মেশিনের প্রোগ্রাম। সকাল হতেই পরীক্ষা শুরু। কোন ধরা পড়লো। ঠিক তখনই একটা লোহার ডিম ছুড়ে দেওয়া হল। অ্যালার্ম বলল পাস। কোন বুঝে গেল সব মুরগি চাইলে লোহার ডিম বানাতে পারে। এরপর থেকে তারা আর কাজ করে না, সারাদিন মালিকের বাগানে খেলাধুলা করে।